নাটোরের লালপুরে ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি না করায় ভুয়া ১৪৪ ধারা ঘোষণা দিয়ে মাইকিং করেছে এক ছাত্রদল নেতা। শুক্রবার উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আয়োজকরা অনিচ্ছা সত্ত্বেও খেলা স্থগিত রাখতে বাধ্য হয়। এই ঘটনায় গ্রাম জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রদল নেতা ও ১৪৪ ধারা জারি করেছে, মানে মাইকিং করছে গোটা গ্রাম, পরে মানে বিশৃঙ্খলা করেছে। করার পর পুলিশ আইছে, প্রশাসন আইছে, ডিবি আইছে, সব কিছু আইছে। আসার পর মানে খেলাটা বন্ধ হয়ে যায়। এই মারুফ নামের ছেলে ছাত্রদল নেতা মানে পরিচয় দিয়ে ও মাইকিং করছে গোটা। মারুফ নামে যে চ্যাংরা ও যে ঘোষণা করেছে ১৪৪ ধারা মামলা, আমরা চিনি না এবং কোনোদিন ওরকম ইয়াও করিনি। এই কেশব কুমারতে ওই প্রধান অতিথি হবে, এটা ওনার না বানানোর জন্য ১৪৪ ধারা জারি করেছিল। এদিকে মিথ্যা তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। আমরা ফাইনালে ডেট করেছিলাম, কিন্তু এখানে অতিথি নিয়ে সমস্যার কারণে প্রধান অতিথি করতে হবে মোলামকে এবং বিশেষ অতিথি করতে হবে মারুফকে। এরকম অতিথি নিয়ে সমস্যার কারণে আমরা যে ২১ তারিখে ডেট করেছিলাম, দুপুর ১২টা সাড়ে ১২টার সময় সে এককভাবে এসে মাইকিং শুরু করে যে ১৪৪ ধারা মাঠে জারি করা হয়েছে, কেউ মাঠে আসতে পারবে না। দীর্ঘদিন গ্রামে ফুটবল খেলা হয়, গ্রামে সালপাল উৎসব করে। এই বছর খেলাধুলা হওয়ার কারণে শেষ ফাইনাল খেলা হবে। এর মধ্যে মারুফ আইসি বলে যে আমাকে প্রধান অতিথি করতে হবে। তাকে প্রধান অতিথি না করি গ্রামের সালা বলছে যে আমরা আপনাকে প্রধান অতিথি করবো না, আমাদের গ্রামে প্রধানবর্গ আছে, তাদের লিয়া আমরা খেলা শেষ করব। এই জন্য ওই পরের দিন বেলা ১২টার দিক দিয়ে আজকে এসে মাইন করছে ১৪৪ ধারা জারি করলি। এর জন্য সালপাল আতঙ্ক হয়ে কে আর মাঠে কেউ যায় না। পরে পুলিশ প্রশাসন আসলে তো আমাকে দেখা যায় এটা ভুয়া মাইকিং করেছে। অন্যদিকে ছাত্রদল নেতার খেলায় প্রস্তাব করা প্রধান অতিথি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম এ বিষয়ে অবগত নন বলে জানান তিনি। এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো ভুক্তভোগী বা আয়োজক কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।